কিছু মেয়ে একটা ছেলের সঙ্গে হারাম রিলেশনশিপ, কি জমি প্রেম, আরে বাপ রে বাপ, উভয় প্রেম করেছে। এখন যখন ধরা পড়ছে সাওয়াল কয় আব্বা ওরে আমি ভালোবাসি, আব্বা ওরে আমি বিয়ে করতে চাই। ছেলে কিন্তু খুব শখ, আর মাইয়া কয় আব্বা আমার সারা জীবন ডিস্টার্ব করেছে আমার না। أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सो बढ़ कर चुका है तू इम्तिहा हमारा, सो बढ़ कर चुका है तू इम्तिहा हमारा. तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशाना, आसान नहीं मिटाना नामो निशाना. কেমন আছেন সবাই? এতগুলো মানুষ এত আস্তে পড়লেন, জয় কোন আলহামদুলিল্লাহ. আমাদেরকে ভালো রাখার মালিককে সর্বাবস্থায় আমরা প্রশংসা করবো কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় প্রশংসা হবে কার? মানে কইলে হইল একটা নাকি? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশে আছে না নাই? কথা কম জোরে আছে না নাই? কথা কি আজকে শুনবেন সবাই ইনশাআল্লাহ? অনেকে আবার আজকাল মিডিয়ার সামনে সকলের সামনে প্রকাশ্যে পুলিশ প্রোটেকশন নিয়ে বলছে বাংলাদেশে ইসলাম ধর্ম রাখতেই দিবেন না। এরকম লোক আছে না নাই? আমরা বলি একটা কথা যে এসির বাতাসে বসে মিডিয়ার সামনে বসে ইসলামকে নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষের মুসলমান ঘরের সন্তানের সামনে ইসলামের বিরুদ্ধে একটা জবান খোলা যায় না। চিন্তা এখন ঠিক না? আজকে এই শ্রীপুরের যে যুবকরা এখানে বসেছে, বাপ্তাপনার যুবকেরা, আমরা এখান থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই যে আজ থেকে আমাদের দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। যতদিন তোমরা বেঁচে আছো ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ? জোরে করে ইনশাআল্লাহ।
সকলে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের এলাকার বাপ্তা পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে 28 নভেম্বর, আজকের সভাপতি রয়েছেন হযরত মাওলানা হযরত মোহাম্মদ হুরমত আলী সাহেব, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন, পড়াবেন। প্রধান অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ আজিজুল হক আজিজ, আল্লাহ ওনাকেও কবুল করুন, পড়াবেন। প্রধান বক্তা হিসেবে রয়েছেন হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব, অভিযোগ সিলেট, আল্লাহ হুজুরকেও নেখায়াত দান করুন, পড়াবেন। আল্লাহ হুজুরের কথাগুলোকে ইসলাম থেকে, কোরআন থেকে সুন্দর করে বলার তৌফিক দান করুন, পড়াবেন। যুব সমাজ, যুবকরা সবাই কেমন আছো তোমরা? তোমাদের গায়ের রক্ত তো গরম, এত আস্তে কইলা জোরে তো আলহামদুলিল্লাহ। তোমরা এখানে আজকে বসতে পেরে খুশি না বেজা? জোরে কম খুশি না বেজা? যুবকরা সবাই আমাকে অনলাইনে শোনে নাকি? শোনা যায়? শুধুমাত্র শুনলেই কাজ হবে না, বাস্তবিক লাইফে সেটা অ্যাপ্লাই করতে হবে। চিল্লায় কম ঠিক কিনা? তুমি খালি বয়ান শুনে গিয়ে শেয়ার দিয়ে দিলা, আর আমলের বেলায় শুনলো, ওই শেয়ারে কখনো কাজ হবে না। চিল্লায় কম ঠিক কিনা? শোনা এবং মানা দুটো দরকার আছে না নাই? একটা আর একটার জন্য হচ্ছে লাজিম বিষয়, অত্যাবশ্যকীয় বিষয়। সামে যে শ্রোতা, সে শুনবে কিন্তু সে আমল করবে না, ওই বয়ানে কোনো কাজ হবে না। চিল্লায় কম ঠিক কিনা? এজন্য যারা আজকে বসেছেন সবাই, আমি যা যা বলবো অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলবো। সকলে আমার কথা শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বল ইনশাআল্লাহ। আজকে আমরা একটা কিতাব থেকে কথা বলবো। কিতাবটার নাম কি? আপনাদের জবানে আওয়াজ দেয়, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো সন্দেহ আছে? কিতাবে কোনো ভুল আছে? সন্দেহের লেশ মাত্র আছে? এটা কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ক্রিস্টাল ক্লিয়ার করলেন, যালিকাল কিতাব লা, জোরে বল যালিকাল কিতাব লা রাইবা ফি। This is the book, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে একজন, তিনি কে? জয় কর, তিনি কে? এজন্য আমাদের লাইফের সব সমস্যার সমাধান দিবে একটা কিতাব। কিতাবটার নাম কি? সমস্ত সমস্যার সমাধান দিবে একটা কিতাব। কিতাবটার নাম কি? এই কিতাবের ভেতরে সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রবলেমের সলিউশন দিয়েছে একজন, তিনি কে? নাস্তিকরা বলে কোরআনে কিছু নাই, কোরআনের ভিতরে বিজ্ঞান নাই, কোরআনের সমস্যার সমাধান নাই। কিন্তু আল্লাহ বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন কোরআনের ভিতরে মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমি আল্লাহ তাআলা কোরআনে বলি নাই। কোন সুবহানাল্লাহ। মানুষের প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনে ইঞ্চি ইঞ্চি বয়ান করেছে একজন, তিনি কে? এজন্য যতদিন আছেন বেঁচে কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বল ইনশাআল্লাহ। এই কোরআনটাকে নিয়ে নাস্তিকরা অনেক বাজে বাজে কমেন্ট করে। কোন নাস্তিক আছে না নাই? বাংলার মাটিতে নাস্তিক আছে না নাই? আমরা বলি আজকে এই কথা, যে আজকে যুবকদের হৃদয়ে গান বাজনা নাই, আজকে আছে মিজানুর রহমান আজহারের আলোচনা। চিল্লায় কম ঠিক কিনা? আজকে ওলামায়ে কেরাম অনলাইনে এমন একটা অবস্থান হোল্ড করেছে যে এখন অশ্লীল ভিডিও বাদে আজকে ওলামায়ে কেরামদের ওয়াজ অনলাইনে বাজে। চিল্লায় কম ঠিক কিনা? একটা সময় ছিল যখন যুবকরা গানের কনসার্ট করতো, মমতাজকে নিয়ে এসে গানের কনসার্ট করতো। চিল্লায় কম ঠিক কিনা? কিন্তু সময়ের ব্যবধান, আজকে সময় পরিবর্তন হয়ে গিয়েছে। আর যুব সমাজরা ওলামায়ে কেরাম থেকে ডেকে নিয়ে এসে তাফসীর প্রোগ্রামের আয়োজন করে। চিল্লায় কম ঠিক কিনা? এটা প্রমাণ করে এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ। এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এদেশের সমস্ত যারা ধর্ম অনুসরণ করে সমস্ত ধর্মের অনুসারী থাকবে, কিন্তু সকলকে ইসলামের পক্ষে অবস্থান নিয়ে থাকতে হবে। ঠিক কিনা?
আপনি হিন্দু হন, ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নাই। আপনি খ্রিস্টান হন, ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি ইসলামের বিপক্ষে কথা বাংলাদেশে বলতে পারবেন না। জয়গণ ঠিক কিনা? যুবক যারা এসেছো, তোমাদের অনেক দায়িত্ব। তোমরা পর্নোগ্রাফি দেখে নিজের জীবনটা নষ্ট করা যাবে না, চিল্লায় বল ঠিক কিনা? হারাম রিলেশনশিপ করে নিজের জীবনটা নষ্ট করা যাবে না, চিল্লায় বল ঠিক কিনা? তোমাদের কাঁধে you belong, huge responsibilities on your shoulder. তোমাদের অনেক দায়িত্ব, তোমাদের উপরে সমাজের দায়িত্ব, কোরআনের দায়িত্ব, চিল্লায় বল ঠিক কিনা? এজন্য যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম। আজকে এখান থেকে আমরা বলতে চাই, যুবকদের প্রোগ্রাম প্রমাণ বহন করে বাংলার মাটিতে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না, চিল্লায় বল ঠিক কিনা? আমরা বলি এই কথা, যতদিন পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, যতদিন পর্যন্ত আমাদের ধমনীতে স্পন্দন থাকবে, ততদিন পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকবো, চিল্লায় বল ঠিক কিনা? যদি আমার নবীকে কেউ কটাক্ষ করে, কোরআন নিয়ে কেউ যদি কথা বলে, আমার বাংলাদেশের মাটিতে ইসলামকে কেউ যদি ষড়যন্ত্র করে নির্মূল করতে চায়, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামকে অসম্মান করতে প্রস্তুত না, চিল্লায় বল ঠিক কিনা? আমার নবীর সম্মানে যদি দাঁড়িয়ে যায়, কোরআনের বিপক্ষে নাস্তিক যদি দাঁড়িয়ে যায়, শহীদ হওয়ার জন্য কারা প্রস্তুত না, হাত তুলে আল্লাহকে দেখায় না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে পড়ো, আমিন। যুবক যারা এসেছো, তোমরা আজকে কথা শুনবা তো ইনশাআল্লাহ? আল্লাহ একটা দোয়া করছি, সকলে আমিন করবেন, জয় বল ইনশাআল্লাহ। এবং আজকে যারা এই বাপ্তা পশ্চিম পাড়ার উদ্যোগে আয়োজিত মাহফিলে বসেছে আমার সামনে, ইন ফ্রন্ট অফ মি, রাইট অ্যান্ড লেফট, সামনে যায় বামে, আমার স্টেজে যারা আছে, আল্লাহ সবাইকে আজকে যেমন এই তাফসীর প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছো, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও, জয় করো আমিন। এই একটা দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর কিছু লাগে? আর কিছু লাগে? আল্লাহ আজকে আমরা যারা বসেছি, তুমি আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী বানায় দিও, পড়ো আমিন। যারা কোরআনের পক্ষের লোক, তারা জাহান্নামী না জান্নাতি? এই কথা করা যায়, কারণ জাহান্নামী না জান্নাতি? আজকে যারা আমরা বসেছি, আমরা সকলেই জাহান্নামী হতে চাই না জান্নাতি? এতগুলো মানুষ জান্নাতে যাবে, তার আওয়াজটা কম কেন? চিল্লায় কেন? আমরা জাহান্নামী চাই না জান্নাতে? আল্লাহ বললেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল কাম। কথাটা কার? যখন কথাটা কার? আল্লাহর হাবিব বললেন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা চাইবা জান্নাতুল ফিরদাউস, চিল্লায় বল ঠিক কিনা? কারণ জান্নাতের একটা লেভেল আছে না নাই? যখন তোমরা স্কুলে পড়ো 1 2 3 4 5 আছে না নাই? আমার যখন কলেজে উঠো ইন্টারমিডিয়েট লেভেল আছে না নাই? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে জান্নাতের একটা ক্লাস আছে না নাই? জয়গণ আছে না নাই? যখন আমরা জান্নাত চাইবো একটা জান্নাত, জান্নাতটার নাম কি? জয়গণ জান্নাতটার নাম কি? আমাদের সবাই আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ ধনভাণ্ডারে কোনো কম হয়ে যাবে নাকি? আল্লাহ টাকা পয়সা কমে যাবে? আল্লাহর জমি কমে যাবে? আল্লাহর জায়গা কমে যাবে? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায় আর আল্লাহর কাছে সব চাইতে থাকে, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আল্লাহ বললেন তোদের সবাইকে সমস্ত চাহিদা পূরণ করার পরেও আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা সমস্ত কিছু চাইবো একজনের কাছে, তিনি কে? কেউ যেটা দিতে পারে না সেটা দেয় একজন, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা
كل شيء قدير. All the praise to our Lord who has created everything in this world and He is capable of everything in the world. আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে, আমি যা চাই তাই করতে পারি। চিল্লায় কর ঠিক কিনা? এজন্য যারা বলো আজকে ইসলামকে তোমরা রাখবা না, আজকে যারা বলছো তোমরা কোরআনকে রাখবা না, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। চিল্লায় কর ঠিক কিনা? একটা ঘটনা বলে পড়েছে, বলবো সবাইকে? এটা বলে আমরা আলোচনা শুরু করবো। জোরে কর ইনশাআল্লাহ। একটা গল্প মনে পড়ে গেল। একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা শিয়াল, তিনজনে মিলে তিনটা শিকার করেছে। কয়টা শিকার? একটা খরগোশ আর একটা হরিণ আর একটা বিশাল বড় গরু শিকার করেছে। এখন যখন সিংহ, নেকড়ে এবং খরগোশ সাপাতি শিয়াল বসেছে, সিংহ মহারাজ বলছে, শোনো, আমার একটা সিস্টেম আছে, আমি একটা নিয়ম ফলো করে খাই। নিয়মটা হচ্ছে যে খাওয়ার পূর্বে বন্টন না করলে আমি খেতে পারি না। বন্টন না করলে আমি খেতে পারি না। তাহলে বন্টন করা হোক। আমি এই দায়িত্ব দিলাম পড়বে নেকড়েকে। নেকড়ে তুমি ভাগ করো, কার ভাগ্যে কি হবে? নেকড়ে বললো, মহারাজ এটা ভাগ করার কোনো বিষয় নাকি? আপনি মহারাজ, আপনি খাবেন বিশাল বড় গরুটা, যেহেতু আমি আপনাদের চাইলে একটু ছোট, আমি খাবো হরিণ, আর খরগোশ খাবে হচ্ছে পাতি শিয়াল। মহারাজ লাগান দিত, বলছে কিরে এত বেইনসাফ বন্টনে তুই কে শিক্ষা দিল? একটা শট দিছে, নেকড়ে কল্যাণ লেগে 50 দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে, এবার টাইম হচ্ছে শিয়ালের। তার সময় এবার শিয়ালের অবস্থা ভালো না খারাপ? রবিয়া চোখের সামনে কেউ মরলে মাথা ঠিক থাকে? শিয়াল বলছে, মহারাজ এটা কি ভাগ করার কোনো বিষয়? What is this? এর কোনো ব্যাটারি না তো। মহারাজ আমি আপনাকে বন্টন বলছি, শোনেন মহারাজ, এর বন্টনটা হবে এরকম, যেহেতু আপনি মহারাজ, আপনি সকালবেলা ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে। ব্রেকফাস্ট হবে কি দিয়ে? খরগোশ দিয়ে। দুপুরবেলা আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে। আর রাতের বেলা যখন আসবে, ঘুমানোর পূর্বে আপনি ডিনার করবেন গরু দিয়ে। ডিনার করবেন কি দিয়ে? মহারাজ তো মহাখুশি, বলে, হ্যাঁ রে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন তুই কে শিক্ষা দিল? বলে, মহারাজ একটু আগে যে নেকড়ে কল্লা দিয়ে গেল, ওই আমাকে শিক্ষা দিয়েছে। কাজেই আজকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চান, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। চিন্তা কর ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করতে, ওর 14 গোষ্ঠীর বংশ হয়ে গেছে, ইসলাম কিচ্ছু হয় না। চিন্তা কর ঠিক কিনা? আল্লাহ বললেন, ইরিদুনা ইউফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করতে, কিন্তু আল্লাহ বললেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামের বাণী গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? এজন্য বাঁচি আর মরে ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা সবাই খুশি লাগা যান? জোরে কোন খুশি লাগা যান? একটা প্রশ্ন করি সবাইকে, সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? সব জায়গায় একটা প্রশ্ন করি। আচ্ছা, এখানে বউ আছে কাকার হাত তোলেন। বউ বাড়িতে বউ আছে কাকার হাত তোলেন। আয় আজকে বউওয়ালা নাই নাকি? এখানে আছে কিছু লোক বউওয়ালা। আচ্ছা, হাত নামান। এবার বউ নাই আমাদের যাদের হাত ভাগা, হাত তোলো সবাই। হাত নামাও। আল্লাহ যাদের বউ নাই আমাদের, তুমি আমাদের সবাইকে দেখতে বউ দিয়ে দিয়ে পড়াবে। যুবকরা খুশি না বেজা? বউ থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক সময় বিয়ে করার তৌফিক দিয়ে পড়াবে। আব্বা যারা বোঝে না, আব্বাদেরকে বোঝার তৌফিক দিয়ে পড়াবে। জয় কও আমিন। আচ্ছা, আমরা তাকবীর দিব কার নামে? জয় কোন কার নামে? প্রথমে তাকবীর দিবেন বিবাহিতরা, those who are married, যাদের বাড়িতে বউ আছে। পারবেন ইনশাআল্লাহ? আমি প্রতিযোগিতা করবো, একটা বিবাহিতরা আর একটা কারা? অবিবাহিতরা। দেখবো কারা বেশি পারে আজকে। তাকবীরের সাউন্ড আমরা শুনবো। প্রথমে it's time for married people,
যারা বউ রাখেন বাড়ির ভিতরে তারা তাকবীর দেন, নেই কারা পড়ে লিল্লাহি তাকবীর। এই যাদের বউ না তারা দিও রাখেন খবরদার, যাদের বউ আছে তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা অগ্রিম ফেল, অগ্রিম কি? It's time for young generation, those who are single people, যাদের বউ নাই, কষ্ট দুঃখ হতাশা, তারা সকলেই আল্লাহর নামে তাকবীর দাও লিল্লাহি তাকবীর। সব ফেল, ঠিক কিনা? যুবক যারা এসেছে এদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব, চিল্লাই বল ঠিক কিনা? যুবক যদি ইসলামের পক্ষে হয়ে যায় গোটা বিশ্বে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দিবে, চিল্লাই বল ঠিক কিনা? কারণ যুবক হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন। আমি নেক্সট জেনারেশন, তুমি নেক্সট জেনারেশন, তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ, চিল্লাই বল ঠিক কিনা? যুবকরা আবার দুইবার দিবা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আমরা সবাই তাকবীর দেব। অনেক জায়গায় আমার কয় হুজুর আসছেন ভালো কথা, মাঠ স্টেজ সব কাঁপাতে হবে। কি করতে হবে? কাঁপাতে হবে। হুজুর না কাঁপালে কিন্তু হবে না। আমি বলি ভাই আমি ছোট মানুষ, কাঁপানোর শক্তি আমার নাই, আছে নাকি? এখন আপনাদের দায়িত্ব কাঁপানো, পারবেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দিবেন মানে প্যান্ডেল হলে সব ভেঙে পড়বে। দেরি কারা পড়ে সবাই মিলে একনিষ্ঠ ভাবে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আল্লাহর নামে তাকবীর দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলের স্লোগানকে তোমার জন্য কবুল করিও, পড়া আমিন। আল্লাহ তুমি বান্দা পশ্চিম পাড়ার সমস্ত যুবককে তুমি তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করিও, পড়া আমিন। পর্দার আমাদের আছে নাকি? মা বোনের ব্যবস্থা আছে নাকি? আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করিও, পড়া আমিন। আজকে যুবকদেরকে নিয়ে কথা বলবো, মা বোনদেরকে নিয়ে কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের যে সূরা থেকে আজকে আমরা কথা শুনবো, যে সূরাকে আমরা আজকে নির্বাচন করেছি, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি? জয়কাল সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। কোরআনের ভিতরে দুইটা সূরা মোটিভেশন হিসেবে পরিচিত, অনুপ্রেরণার সূরা, আশার সূরা, ভরসার সূরা। তার ভিতরে প্রথম সূরার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। প্রথম সূরার নাম কি? আর একটা সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা, ঠিক কি না? এই দুইটা সূরা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভিতরে আল্লাহ তাআলা যারা হতাশ, যারা খুব দুঃখে কষ্টে বসবাস করে, তাদের সমস্ত হতাশার ডোজ দিয়েছে একজন, তিনি কে? জয়পাল, তিনি কে? আল্লাহ বললেন গোলাম শোনো, সূরা দুহা হচ্ছে এমন একটা সূরা, এটা হচ্ছে মোটিভেশনের একটা সূরা, আশার সূরা, ভরসার সূরা। এই সূরা যে বেশি তেলাওয়াত করবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কারণ সুবহানাল্লাহ। আশার সূরা, হতাশা দূর করার সূরা। আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? অনেকে অনেক দুঃখ কষ্ট, কারো সন্তান কথা শোনে না, আবার কারো বউ কথা শোনে না, চিল্লায় এখন ঠিক কি না? স্বামী কয় ডালে যাও, বউ যায় বাম, এরকম বউ আছে না নাই? আবার সন্তান এমন আছে, সন্তান দেখে বাবা তুমি ডানে যাও, সন্তান কয় আমি ডান, আমি যাও বাম, এরকম সন্তান আছে না নাই? আল্লাহ বলেন সমস্ত হতাশা দূর করতে পারে একটা সূরা। সূরাটার নাম কি? আপনার মনে সূরার নামটা মুখস্থ করে, সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। কোরআনের ভিতরে প্রত্যেকটা সূরার মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে মাক্কি পার্ট আর একটা কি পার্ট? মাদানী। কারণ আমার নবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা। কয়টা পর্ব? আমার নবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাক্কি পর্ব, আরেকটা হচ্ছে বিশ্বনবীর মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্বনবী নরম নরম কথা বলেছেন। কি কথা বলেছেন? নরম, সফট ল্যাঙ্গুয়েজ বিশ্বনবী ইউজ করেছেন। এর কারণটা হচ্ছে আপনার পক্ষে যখন লোক কম, শক্তিও জয় কর, শক্তিও আমার পক্ষে যখন লোক বেশি, শক্তি আমার বেশি, চিল্লায় কর ঠিক কিনা? আজকে বার্তায় এত লোক আমার সামনে বসে আছে, আজকে আমার হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? এজন্য
যে ব্যক্তির পক্ষে লোক কম তার শক্তি কম, যে ব্যক্তির পক্ষে লোক বেশি তার শক্তি বেশি। চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবীর মাদানী জীবনে বিশ্বনবীর পক্ষে লোক বেশি ছিল, বিশ্বনবী গরম ছিলেন, বিশ্বনবী গর্জে গর্জে কথা বলেছেন। কিন্তু বাকি জীবনে মুসলমানদের সংখ্যা খুব কম, বিশ্বনবী নরম নরম কথা বলেছেন, আস্তে আস্তে কথা বলেছেন। বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। চিল্লায় কোন ঠিক কিনা? This is the chapter of Makkah life. এটা হচ্ছে মাক্কি জীবনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মাক্কি জীবন। কিন্তু মাদানী জীবনটা ছিল একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। বিশ্বনবী মাদানী জীবনে মুসলমানদের সংখ্যা কম না বেশি? যখন কম না বেশি? বিশ্বনবী এবার গর্জে উঠলেন আপন শক্তিতে। বিশ্বনবী প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। একে দশে মিলে করি কাজ, হারি জিতি। লোক যখন বেশি কথা বলবে দাপটি আলাদা। চিল্লায় কোন ঠিক কিনা? যখন দেখবেন লোক নিজের এলাকা অবস্থান করে, লাইনে তুমি কে? আমি এলাকার ছাওয়া নেই। আছে না ভাই? আছে। আমরা মাঝে মাঝে আমি বিভিন্ন এলাকায় যাই, তো আমাদের ড্রাইভার সাহেব এখানে আছে না ভাই, ওই রাস্তাঘাটে মাঝে মাঝে গাড়ি থামলে ইচ্ছে করে গাড়িটাকে ঢেলে দেওয়া যায়। ড্রাইভার সাহেব যখন টাকা কিনে, ভাই কি সমস্যা তোমার? তুমি কে নিয়ে? এটা আমার এলাকা। এজন্য যখন মানুষের পক্ষে লোক বেশি থাকে তখন তার হৃদয় শক্তি দেয় একজন, তিনি কে? যখন তিনি কে? এজন্য বিশ্বনবী মাদানী জীবনে গর্জে উঠলেন, বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। সর্বপ্রথম বিশ্বনবী সমাজটা সংস্কার করলেন। কি সংস্কার করলেন? কথা বলে যখন কি সংস্কার করলেন? যুব সমাজ আছে না নাই? আমি একটা কথা অলওয়েজ ক্রিস্টাল ক্লিয়ার বলি, যে এলাকায় যুব সমাজ ঠিক, ওই এলাকায় সব ঠিক। চিল্লায় কোন ঠিক কিনা? আর এখন সবচেয়ে পথভ্রষ্ট হচ্ছে যুব সমাজ। চিল্লায় কোন ঠিক কিনা? যুব সমাজ কি ঠিক করবে? ও সকালে খায় গাঁজা, দুপুরে খায় মদ। চিল্লায় কোন ঠিক কিনা? এরকম যুবক নাই? কথা কওয়া আছে না নাই? অনেক যুবক আছে সারা রাত মোবাইল ফোন চালায়, আর ফজরের আজান যখন দেয় তখন তার চোখে ঘুম আসে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বলে যুবক নামাজের দিকে আসা, বলে হুজুর প্যান্ট খারাপ। কি খারাপ? ওর কোথাও প্যান্ট খারাপ হয়। আমি আমার বাস্তবিক লাইফের এক্সপিরিয়েন্স বলছি। অনেক যুবক আমি দাওয়াত দিয়েছি, যুবক আসো নামাজের দিকে, বলে হুজুর আজকে প্লিজ ফরগিভ মি, হুজুর আজকে মাফ করেন, আজকে প্যান্টের অবস্থা খুবই খারাপ। আমি বললাম কি সমস্যা? ডায়রিয়া হয়েছে নাকি তোমার? ডায়রিয়া হয় না, এমনি। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মদিনার জীবনে একটা কাজ করেছেন, সমাজটা সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে বিশ্বনবীকে গোটা বিশ্বের সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? জয়গণ তিনি কে? এজন্য আমার নবী হচ্ছে সুপারম্যান। আমার নবী আমার আদর্শ। চিল্লায় কোন ঠিক কিনা? কোন নায়ক নায়িকা সালমান খান, শাহরুখ খান, আমির খান আমার আদর্শ নয়। চিল্লায় কোন ঠিক কিনা? আমার আদর্শ হচ্ছে একজন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটু জবান খুলে উত্তর দেন, আমার নবীর মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে? এত আস্তে বলো, জোরে কোন হতে পারে? আমার নবীর মতো এত সুন্দর চেহারার অধিকারী পৃথিবীতে কেউ হতে পারে? আমার নবীর মতো স্মার্ট অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে? আমার নবীর মতো পার্সোনালিটি, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি পৃথিবীতে কেউ হতে পারে? আমার নবীর সঙ্গে কোন দিক থেকে কোনোভাবে কোন ব্যক্তির কোনো তুলনা হতে পারে? জয় কোন হতে পারে? No comparison. There is no comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether it's the fitness, whether it's the appearance, whether it's the skin color, whether it's the face cutting, whether it's the sound,
whether it's the voice Muhammad is out of any kind of comparison, কোন দিক থেকে কোনোভাবেই আমার নবীর সঙ্গে কোন ব্যক্তির কোন প্রকার তুলনা হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন নবী শুনেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি শুধু বাংলাদেশের জন্য রহমত নন, নবী আপনি শুধুমাত্র সিঙ্গাপুরের জন্য রহমত নন, নবী আপনি আমেরিকার জন্য রহমত নন, আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে একজন, তিনি কে? I have sent you as a mercy for the entire universe, for the whole world, for the entire universe. নবী হে, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমত করে পাঠাই নাই, আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আপনার সম্মান আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। I have dignified your status high, very high, highest big. নবী আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে খুশি লাগা যায়। পেছনে কথা বলে খুশি লাগা যায়। জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ। যুবক, তোমার জীবনে তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য গজব চিল্লায়, কও ঠিক কিনা? জোরে কও ঠিক কিনা? তোমার জীবনে তোমার নবী মুহাম্মদ হচ্ছে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার, চিল্লায় কও ঠিক কিনা? যুবক, আজকে নবীকে চেনা যায়। আজ কিছু যুবক এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম রিলেশনশিপে গিয়ে নামাজ কালাম কোরআন আল্লাহকে কিচ্ছু চায় না, চিল্লায় কও ঠিক কিনা? এখন যুবক আছে না নাই? বলবো কিছু কথা সবার উদ্দেশ্যে, জয় করে ইনশাআল্লাহ। যুবকদের হারাম রিলেশনশিপ আছে না নাই? এখন যদি কই গার্লফ্রেন্ড কার কাছে হাত তুলে, তো হাত তুলে না। কারো নাই গার্লফ্রেন্ড, তাই না? আছে আছে অনেক কথাই কয় নাকি, ও কয় হুজুর না বললে মিথ্যা হবে, হ্যাঁ বলে আমি ফেসে যাবো। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা হচ্ছে কিয়ামতের আলামত, চিল্লায় কও ঠিক কিনা? কিয়ামত তো হয়েই যাবে, কিয়ামত তো সংঘটিত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যুবক, আমি কিয়ামতের আলামত হব না, চিল্লায় কও ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম কাজ থেকে বাঁচিয়ে দেবো না, আমিন। জয় করো আমিন। আসছি আবার কেমন লাগছে, যেহেতু তাফসীর করছি এখন। নবীজির জীবনে তো পর্ব কয়টা? সব ভুলে খাইছে। কয়টা পর্ব? একটা পর্ব হচ্ছে মাক্কি পর্ব, আর একটা পর্বের নাম হচ্ছে মাদানী পর্ব। এই সূরা যে পর্বে নাযিল হয়েছে সেই পর্বের নাম কি? মাক্কি পর্ব। আর কি পর্ব? মাক্কি পর্ব। প্রত্যেকটা সূরা একটা শানে নুজুল আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কেন নাযিল হয়েছে এটা আমরা শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সূরার শান নজুল হচ্ছে বিশ্বনবীর কাছে প্রথমের দিকে ওহী নাযিল হতো, কন্টিনিউয়াস প্রসেসে ওহী নাযিল হয়েছে ধারাবাহিকভাবে। হঠাৎ করে ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেল। বিশ্বনবী হতাশ হওয়া শুরু করলেন যে হায় হায়, আল্লাহ কি নারাজ হয়ে গেল নাকি? আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গেল? ওহী নাযিল হয় না কেন? ওদিকে কাফেররা কয় মুহাম্মদ তো রব ধরে ভুলে গেছে, কোন নাউজুবিল্লাহ, মুহাম্মদ তো রব ধরে ভুলে গেছে। একের পরে এক দিন চলে যায়, বর্ণনা আসছে 2 মাস 3 মাস দীর্ঘ লম্বা সময় ওহী নাযিল বন্ধ ছিল। বিশ্বনবী হতাশ হয়ে গেল, যায় হায়, আল্লাহ কি নারাজ হয়ে গেল? আমি কোনো ভুল করে ফেললাম? আমার কি কোনো ভুল হয়ে গেল? আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। খুব ভালো করে শুনবেন তাফসীরটা। আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বললেন আলোর শপথ, সূর্যের কিরণের শপথ নবী, আর রাতের শপথ। রাত দ্বারা আল্লাহ তাআলা ওহীর না আসা বোঝালেন, আর দিন দ্বারা আল্লাহ তাআলা ওহীর আশাকে বোঝালেন। আল্লাহ বললেন নবী দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আবার রাত শেষে দিন না আসলে ভালো লাগে না, ঠিক কিনা? যখন ঠিক কিনা? সারাদিন আপনি কাজ করছেন, অনেক কাজ, ফসলে কাজ করছেন, ধান খেতে কাজ করছেন, এখন রাতের বেলা যদি ঘুম না হয় আরাম লাগবে? যখন আরাম লাগবে নাকি?
আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, ওইটা একটা প্রেশার আছে, ওইটা একটা ওয়েট আছে, ভার আছে। এই ভার যখন আপনার নাজুক থাকে আপনার কষ্ট হয়। নবী আমি আল্লাহ তাআলা দিন শেষে যেমন রাতকে শান্তির জন্য রেখেছি, আমি আল্লাহ ওহী প্রেরণ করতে করতে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আপনার শান্তি ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার রব তো ভুলে নাই। রব কি ভুলতে পারে বান্দাকে? যখন ভুলতে পারে, যদি সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা স্মরণ করবো একজনকে, তিনি কে? যখন তিনি কে? আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, never lose hope and never be frustrated। হতাশ হওয়ার কোনো কারণ নাই নবী। see the sunlight and go out and see the nice day। নবী হে কত সুন্দর দিন, কত সুন্দর বিকেল, কত সুন্দর আলো পর্যন্ত পৌঁছিলে এখন, ঠিক কিনা? এই দিনের বাতাস আলো দেখলেই তো মনটা ভালো হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নেই। আলোর শপথ, সূর্যের শপথ, আপনার রব আপনাকে ভুলে নাই, চিল্লায় এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনাকে সবসময় স্মরণ রাখে একজন, তিনি কে? আপনার সুখে দুঃখে আপনার সঙ্গে আছে একজন, তিনি কে? নেভার লুজ হোপ। হতাশ হবেন না। এখান থেকে মেসেজ হচ্ছে আমাদের জন্য, দুঃখ কষ্ট আসলে আমরা ফিল সো ডিপ্রেসড, ফিল সো নার্ভাস। অনেকে কয় হুজুর কপাল আমার খারাপ, এগুলো বাঁচবো নাই। সব খারাপ আমার কপালে, আর কারো কোনো খারাপ নেই, এরকম লোক নাই। ওর জীবনে কোনো দুঃখ নেই, এমনি হুদায় আসলে নাই। অনেক যুবক, অনেক যুবকের টাইম লাইন ফেসবুক আইডি আছে, আগে থেকে হাত তুলি, ফেসবুক আইডি আছে কারটা, ফেসবুক আইডি আর সর্বনাশ, হাত নামা। অনেক যুবকের টাইম লাইন খালি স্যাড আর হতাশার পোস্ট, চিল্লাই করতে কি খালি হতাশার পোস্ট। আমার জীবনে সুখ নাই রে ভাই, কেউ আমারে ভালোবাসে না, আছে না নাই? অনেকে কয় তোমাদের গার্লফ্রেন্ড তিনটা, আমার কেউ ভালোবাসে না, আছে না নাই? যুবক তুমি গার্লফ্রেন্ড কিনা আপনি হতাশ হয়ে গেলে, তুমি তো তোমার জীবনের মূল উদ্দেশ্য আল্লাহকে পাও না, চিল্লায় কম, ঠিক কিনা? তুমি এটা নিয়ে প্রশ্ন যে আমি আল্লাহকে পাইলাম না, আমি টাকা পাইলাম, সম্পদ পাইলাম, সব পাইলাম, আমি আল্লাহকে পেতে পারি না, চিল্লায় কম, ঠিক কিনা? অনেক যুবক পোস্ট করে গার্লফ্রেন্ডকে উইশ করে, এরকম আছে না নাই? আছে না নাই? কত হালকা সম্পর্ক এইসব। বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে বার্থডে, আছে না নাই? বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে জন্মদিনে উইশ করতে ভুলে যায়, সেখানেই সঙ্গে সঙ্গে ব্রেকআপ হয়ে যায়, চিল্লায় কম, ঠিক কিনা? এই যুবক, কিন্তু সাময়িক সম্পর্ক, টেম্পোরারি রিলেশনশিপ, এটা আর আছে কাউ থাকবে না, চিল্লায় কম, ঠিক কিনা? যুবক তুমি উইশ না করে তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে দিল, তুমি তো রবের কাছে সেজদাই দাও না, কত কাল হয়ে গেল, তুমি তো নামাজ পড়লে কত কাল হয়ে গেল, তোমার রব তোমাকে ভুলে নাই, চিল্লায় কম, ঠিক কিনা? এজন্য দিন শেষে চিন্তা হবে একজনকে, তিনি কে? যুবক বলো, তিনি কে? আবার এক যুবক রাগ করছে না এই সময় আপনার, এক যুবক আর এক যুবককে মোটিভেট করে, এই বন্ধু কি খবর? বেশি একটা খবর কি খবর? ও দোস্ত তোমার না দুইটা গান, আমার তো একটা, আমার কয়টা? আর এক যুবক আর এক যুবককে মোটিভেট করে, বলে মিয়া তুমি এসএসসি দিয়ে দিলা, এইচএসসি দিয়ে দিলা, তুমি এখন অনার্সে পড়ছো, মাস্টার্স তোমার হয়ে গেল, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই মিয়া, এতে কোনো লাইফ হলো নাকি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? এলাকায় তো কোনো মানেই হয় না, যুবক আসা নাই। হারাম কাজে মোটিভেট করে, আদ-দাল ওয়াল খায়রি কাফাইলিহি। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি ভালো কাজে মোটিভেট করে, ভালো কাজের দাওয়াত দেয়, আর ওই কাজ যদি কেউ গ্রহণ করে আমল করে, তার আমলনামায় সওয়াব দিবে একজন, তিনি কে? এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, কেউ যদি হারাম কাজে মোটিভেট করে আর কেউ যদি হারাম কাজে মোটিভেট হয়ে সেই কাজ করে। যুবক ভালো করে শোনো, তুই মোটিভেট করে, দোস্ত তোমার গার্লফ্রেন্ড নাই, বানাও, তোমাকে আমি হেল্প করবো, যুবক আছে না নাই? বন্ধুরা কয় বন্ধু, বন্ধু কয় দোস্ত, কি হয় গার্লফ্রেন্ড, কথা তো বলতে পারি না, মুখ দিয়ে কথা বের হয় না, সে কথা বললে আমার মুখটা বেঁধে যায়, যুবক আছে না নাই? বন্ধু আমি আছি, আমি তোমাকে হেল্প করবো, যুবক আছে না নাই?
মনে রাখবা, হারাম কাজ যদি মোটিভেট করো, ওই প্রত্যেকটা হারামের গুনাহ তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিবে। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য ডোন্ট মোটিভেট এনিওয়ান টু ডু সামথিং হারাম। কাউকে হারাম কাজে মোটিভেট করা যাবে না। হালাল কাজে মোটিভেট করলে বরকত দিবে একজন, তিনি কে? যেরকম তিনি কে? এজন্য মোটিভেট এভরিওয়ান টু ডু সামথিং গুড। মানুষকে ভালো কাজ করতে মোটিভেট করতে হবে। চিল্লায় কও ঠিক কিনা? বন্ধু তুমি নামাজ পড়ো না? তুমি নামাজ পড়ো বন্ধু? আমাদের অমুক চেয়ে কত সুন্দর নামাজ পড়ো। এভাবে বললে একটা মানুষের নামাজি হওয়ার আশঙ্কা আছে না নাই? জোরে কও আছে না নাই? এটাই হচ্ছে নামাজ, ঠিক কিনা? আমরা খালি গতানুগতিক ধারায় কথা বলি। চিল্লায় কও ঠিক কিনা? যুবকদের কি সমস্যা? যুবকরা যাচ্ছে কোথায়? Where is going the young society of Bangladesh? যুব সমাজ যাচ্ছে কোথায়? এটা নিয়ে কোনো আলেম কথা বলতে চায় না। চিল্লায় কও ঠিক কিনা? এটা নিয়ে কথা বলতে হবে। যুবক মনে রাখবা, এই হারাম রিলেশনশিপ তোমাকে জান্নাতে নেবে না। এই হারাম রিলেশনশিপের সর্বশেষ স্তর হচ্ছে জাহান্নাম। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য হারাম কাজ করার আগে ভাববা তো ইনশাআল্লাহ। জয় কও ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, শুনবা সবাই? যুবকরা শুনবা সবাই? চরিত্র এটা বড় দামি একটা জিনিস, ঠিক কিনা? এই জোরে কও ঠিক কিনা? চরিত্র ধ্বংস, তোমার জীবন ধ্বংস। চিল্লায় কও ঠিক কিনা? চরিত্র বড় দামি একটা জিনিস, এটা কিনতে পাওয়া যায় না। এটা শুরু থেকে পবিত্র রাখতে হয়। চিল্লায় কও ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন চরিত্র হচ্ছে বড় একটা দামি জিনিস। যার চরিত্র দামি হবে তাকে রাজা দিবে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে হঠাৎ করে একটা বান্দার জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। ওই বান্দা হতাশ হয়ে যাবে, ওই বান্দা নিরাশ হয়ে ঘুরে বেড়াবে। হঠাৎ করে তার আমলনামা আবার ভারী হয়ে যাবে। ভারী হওয়ার সঙ্গে ছিল যুবক খুশি। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার আমলনামা সামান্য পরিমাণ ভারী হয়ে যাবে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে একজন, তিনি কে? যুবক খুশি হয়ে পাগল হয়ে যাবে। পাগল হয়ে বা তোরা কে আমার আমলনামা ভারী করলো? কিসে আমার আমলনামা ভারী করে দিল? যুবক এবার জিজ্ঞেস করতে হবে কিসের আমল এটা? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসবে, যুবক আজকে তোমার সুন্দর চরিত্র, আজকে তোমার ভালো চরিত্র জাহান্নামের খাতার থেকে তোমার নামকে মুছে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। So the good character, it will help you to go to the paradise from the hellfire. আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ভালো চরিত্র জাহান্নাম থেকে আপনাকে জান্নাতে যাওয়ার সহযোগী হবে। কারণ সুবহানাল্লাহ। এজন্য চরিত্র সংস্কার করবা তো ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। এবার বলতে গিয়ে কিছু কথা বলবো, শুনবা সবাই ইনশাআল্লাহ? তোমাদের মরা আওয়াজ, জোরে কও ইনশাআল্লাহ। সেদিন আমি বলছিলাম পর্দাশীল বোন আছে না নাই? কথা বলে জোরে কও আছে না নাই? কি পর্দাশীল? মুখটাও ঢাকা, হাতটাও ঢাকা, পাও ঢাকা, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। কোথা থেকে পালায় আসছে? ওই মেয়েটাই আবার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করেছিল না, এটা ঠিক কিনা? দেখলে মনে হবে জান্নাতের বাসিন্দা, কিচ্ছু বোঝে না। ভাজা মাছটা উল্টাই খেতে পারে না, চিল্লায় কও ঠিক কিনা? কিন্তু ওই মেয়েটাই এমন ভাবে রশি পেঁচাইছে যে ঘোড়ায় 4টা 5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস। এরকম নারী নাই? জোরে কও আছে না নাই? আমি একটা কথা বলি বোন, এই পর্দা যদি আপনি মেইনটেইন করে হারাম রিলেশনশিপ করেন, এই পর্দা আপনাকে কোনোদিন কোনো ফায়দা দেবে না। চিল্লায় কও ঠিক কিনা? কারেক্ট ইওর ক্যারেক্টার, চরিত্র যদি আপনি সংশোধন করতে না পারেন, এই পর্দা জুব্বা টুপি লাগে কোনো কাজ হবে না। চিল্লায় কও ঠিক কিনা? বন্ধুকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? I respect them from my heart. মন থেকে সম্মান করি। আমাকে সবাই বলছে হুজুর যুবকদের নিয়ে কথা বলছো, যুবকদের নিয়ে কথা বলছো। সবাই কি খুশি না বেজা? যেমন খুশি না বেজা? স্বামী বিদেশ যায় নাই? এই কথা কন আছে না নাই? স্বামী বিদেশ যায়,
বউ কয় তোমার ছাড়া আমি কাউরে ভালোবাসি না, ওদিকে ইমোতে 4টা প্রেম করে চিল্লাই কোন ঠিক না। আর স্বামী সাহেব বলে হুজুর টাকা পয়সা সব নিয়ে বাংলাদেশে আসবে। কি নিয়ে আসবে? জোরে কোন কি নিয়ে আসবে? টাকা পয়সা নিয়ে হাজির, বউ ওইদিকে আড়াই বিষয় পালা গেছে চিল্লাই কোন ঠিক না। টাকা পয়সা একটা সুখের মানদণ্ড নয়। বিশ্বনবীর সুন্নাহ যে মানবে তার জীবনের সমস্ত সুখ দিবে একজন তিনিকে। জোরে কোন তিনি কে? এই জন্য বউকে রেখে বিদেশে যাবেন না প্রিয় ভাইরা। কারণ বউ একদিন সহ্য করবে, 2 দিন সহ্য করবে, 1 মাস সহ্য করবে হাইস্ট, সর্বোচ্চ পরিমাণে কেমন, ঠিক কিনা? যাদের স্বামী বিদেশে যায় বউকে রেখে, সেই মেয়েদের জীবনে চ্যাপ্টার হচ্ছে 3টা। কয়টা চ্যাপ্টার? পাঠ হচ্ছে 3টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার স্বামী বিদেশ, 2 নাম্বার ইমো, 3 নাম্বার জীবন ধ্বংস। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা বিদেশে যাবে নাকি তোমরা? জোরে কোন যাবে নাকি? কেউ যদি যোগ্যতা সম্পন্ন হয় সে বাংলাদেশের লাখ টাকা কামাতে পারে চিল্লায় কোন ঠিক কিনা? বিদেশের মাটি যাওয়ার কোনো দরকার নাই। বাংলার মাটিতে তুমি ইনকাম করতে পারে, বরকত দিবে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? বিদেশে গিয়ে বউয়ের জীবনকে ধ্বংস করা যাবে না চিল্লায় কোন ঠিক কিনা? এলাকার লোক সব নাই ভাই। আমি কিন্তু ভাই কিছু জানি না, আমি নিষ্পাপ ভাই, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। তোমরা বলছো যা, আমি বিশ্বাসও করলাম না। আল্লাহ যারা এই সমস্ত বাজে কাজে লিপ্ত আছে আমরা, তুমি সবাইকে বোঝার তৌফিক দেবো না। আচ্ছা যেটা বলছিলাম, মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ বললেন নবী আপনারা আপনাকে ভুলে যায় না, সবসময় স্মরণ রাখে আপনাকে একজন, তিনি কে? এবার আল্লাহ মোটিভেট করলেন নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী কাফেররা আপনাকে কষ্ট দেয়, কাফেররা আপনাকে বলে আপনার রব আপনাকে ভুলে গিয়েছে, মনে রাখবেন এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় চিল্লায় কোন ঠিক কিনা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার লাইফটা হচ্ছে ইস টেম্পোরারি লাইফ, এটা আজ আছে কাল থাকবে না চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন গোলাম শোনো, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ তোমাকে গাফেল করে দিয়েছে চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলে দুনিয়ার জীবনটা সাময়িক জীবন, এটা আজ আছে কাল থাকবে না। নবী আজকে কাফেররা আপনাকে কষ্ট দেয়, আপনাকে গালি দেয়, মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার সমস্ত কষ্টের বিনিময়ে পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে আমাদের কষ্ট, অনেক দুঃখ জীবনে, অনেকের আব্বা নাই, অনেকের আব্বা নাই, কষ্ট আছে নাই বুকের ভেতরে, সবার জমানো কষ্ট, এই বুকের ভিতরে অনেক ব্যথা, অনেক, এটা আমাদের সবার জন্য একটা মোটিভেশন আয়াত, মোটিভেশন একটা আয়াত। আল্লাহ বলেন গোলাম হতাশ হয়ে যেও না, এই কষ্ট দুঃখ এটা একদিন থাকবে না, সুখ এটা চিরস্থায়ী আল্লাহ তাআলা করে দিলে চিল্লায় কোন ঠিক কিনা? ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this world. আখিরাতের জীবন এটা দুনিয়ার জীবন থেকে অধিক উত্তম চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়ার জমিনে অনেক কষ্ট, হতাশ হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে কষ্ট দেয় একজন, তিনি কে? আবার কষ্ট দূর করে সুখ দিবে একজন, তিনি কে? জয় কোন তিনি কে? এজন্য যুবক দুনিয়ার এই চাকচিক্য দেখে, একটা মেয়ের সুন্দর চেহারা দেখে পাগল হওয়া যাবে না চিল্লায় কোন ঠিক কিনা? কথা কয় না কেন? জয় কোন ঠিক কিনা? অনেক যুবক দেখবেন একটা মেয়ে দেখলে ওইটার পেছনে 14 দিন ঘুরে চিল্লায় কোন ঠিক কিনা? এখানে এলাকায় স্কুল কোথায়? স্কুল অনেক দূরে, কলেজ কোথায়? কলেজ আরো দূরে। কলেজের সামনে অনেক যুবক মেয়েদেরকে দেখার জন্য দাঁড়ায় চিল্লায় কোন ঠিক কিনা? কথা কও ঠিক কিনা? বন্ধু তুমি এখানে কেন? বলে বন্ধু আসছে দেখার জন্য। কিসের জন্য? বলতে তোমাকে আমার সঙ্গে শরীক করে দেব। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আবার দেখেন ফেরদার কথা বলছি,
বিশাল বড় ফেতনা এটা। রাস্তাঘাটে বন্ধু চলে বেড়ায়, বন্ধু দেখে এক ওই বন্ধু দেখে আর এক চলে, এখন ঠিক কিনা? বলে বন্ধু দেখো ওইটা চলবে তোমার জন্য, চয়েস করে চলবে এটা, তাকাও না। ও দেখবে না, ওরা জোর করে দেখায় এখন ঠিক কিনা? আবার কিছু যুবক রাস্তায় হাঁটতে শুরু করলে একটা মেয়ে দিয়ে চোখ পড়ছে তো পড়ছে, देखेंगे देखते रहेंगे क़यामत हो जाएगा लेकिन आंख नहीं उठाएगा। আসলে নাই চোখ নামবে না। বলে যুবক এটা তো হারাম। বলে হুজুর একবার দেখা হারাম, একবার দেখা কি, একবার যে তাকাইছে ও কিয়ামত হইল চোখ নামাবে না, ছেলে ঠিক কিনা? এটা করবা না। চোখের গোড়া এটা বাজে একটা জিনিস, চোখের গোড়া ঈমান আমল সব কিছু ধ্বংস করে দেয় ছেলে, এখন ঠিক কিনা? এটা খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। এই জন্য যখন রাস্তাঘাটে চলবা, একটা কথা বলি, ওলামা কেরাম এখানে আছে সবাই, যদি নজর পড়ে যায় আন্নাদরু সিহামুন মিন সিহামি ইবলিস, এই নজর বড় খারাপ জিনিস। এটা হচ্ছে শয়তানের সবচাইতে বড় তীর, চিল্লায় এখন ঠিক কিনা? একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ এটা হঠাৎ করে শুরু হয়ে যায় না, ঠিক কিনা? এটা প্রথমে আই কন্টাক্ট, প্রথমে কি কন্টাক্ট? চোখে চোখ, হাতে হাত, তারপরে জেনা, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ফার্স্টলি ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর আইস from any kind of ghair mahram women. তোমার চোখকে কোনো প্রকার হারাম কাজে নেওয়া যাবে না, চিল্লাই কর ঠিক কিনা? এজন্য যখনই চোখ পড়ে যাবে একটা কাজ করবে। যুবকরা শুনছো আমাকে সবাই? এই তোমরা খুশি না বেজা? আমাকে তোমরা রাগ করছো নাকি সবাই? সঙ্গে সঙ্গে বলবা আস্তাগফিরুল্লাহ। অনেকে কয় না, জোরে তো আস্তাগফিরুল্লাহ। অনেকে বলেছে লস লেগে হুজুর একদিন ভাবলাম হারাম, আপনি হারাম করে দিলেন আজকে এটা। সকলে কি বলবো সবাই? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলা যাবে বেশি বেশি ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আবার অনেক মেয়ে আছে দেখবেন ছেলে দেখলে তাকায় থাকে, আছে না নাই? আল্লাহ মাফ করো, জোরে বলা আমিন। এখন আমারে অনেকে বলে হুজুর আপনি পর্দা করে চলবেন, কি করে চলতে হবে? এখন অনলাইনে জগতে আসার পরে বুঝতে পারছি যে আসলে মেয়েদের জন্য না, যুবকদের জন্য পর্দা করা ফরজ ছিল, এখন ঠিক কিনা? ফিতনার সময় একটা যুবক তো ও এমনি কন্ট্রোল করতে পারে না নিজেকে, তারপরে আবার নারীর একটা প্রপোজাল, কাটা খায় লবণে রাখা ছিল, এখন ঠিক কিনা? এখন যুবক ভাই হুজুর সব কন্ট্রোল করতে পারি, কিন্তু একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কন্ট্রোল করতে পারি না। কথা ঠিক না বেটে? ওই যুবক একটা রিকোয়েস্ট আসতে না আসতে 14 গোষ্ঠী কনফার্ম করে ওর মনে হয় যে ওই লাগছে একটা, কিন্তু অনেক সময় তোমার বন্ধু ফেক আইডি করে তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আছে না নাই? প্লিজ এগুলো ফালতু ওয়াজ না, এগুলো বাস্তব সম্মুখী ওয়াজ, চিল্লায় এখন ঠিক কিনা? এই কথাগুলো বলে অনেকে রাগ করে, হুজুর কি কয় কিছুই বুঝি না, এগুলো আছে না নাই? এটাই হচ্ছে বাস্তব সম্মত ওয়াজ, চিল্লায় এখন ঠিক কিনা? একটা কথা বলি যুবককে বলাইকে, যদি কোনো প্রকার কোনো মেয়ের রিকোয়েস্ট তোমার কাছে আসে, ওটা আজীবন ঝুলে থাকবে, এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না। জোরে কও ঠিক কিনা? ওরে হুজুর দিদি বল, কি বল, এ কথা কয় না, কি বল? এখন আবার দিদি ভাই দিদি বোনের প্রেম শুরু হয়েছে, চিল্লায় কও ঠিক কিনা? মনে রাখবেন একটা কথা, যদি আপনি কোনো একটা আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, ওখান থেকে শুরু হবে হাই হ্যালো, আর সেখান থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, চিল্লায় কও ঠিক কিনা? অনেকে অনেক বোনরা কমেন্ট করে, ভাইয়া আমার যদি দোয়া করবেন। কি করবেন? কয়েকদিন পরে দেখা যায় ওই দোয়া চাহানে ওয়ালি মেয়ের সঙ্গে গট ম্যারিড উইথ দ্যাট পারসন। কথা কোন ঠিক কিনা? কালকে ফেসবুকে পোস্ট দেখলাম, একটা বোন মন্তব্য করছে, ভাই আমার যদি দোয়া করেন। দোয়া করার পরে এখন
ওখানে আবার পোস্ট করছে, দোয়া করার পরে ওই ভাইয়ার সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এটা তো হারাম, বিয়ে তো হারাম, কিন্তু অনেক যুবক এখান থেকে হারাম কাজ শুরু করেছেন না, এখন ঠিক কিনা? এজন্য রিকোয়েস্ট কন্ট্রোল করার আগে think about it. Just think about it. Is this bad or good? ভাবার দরকার আছে না নাই? এজন্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই পাগল হওয়া যাবে না, চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে এই ফিতনার থেকে বাঁচাই দিয়ে পড়া, আমিন। যেরকম আমিন। আচ্ছা, আমরা সবাই কিন্তু বেশি একটা নাই, আমরা তাফসীরটা শেষ করি। শুনবেন সবাই ইনশাআল্লাহ? আমি 11টার মধ্যে শেষ করবো। আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার কি বলে গেছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বললেন নবী পরকালের জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ও নবী ভালো করে শুনে রাখ, আপনি যদি আপনার বিশ্বাসকে আল্লাহর উপরে স্থাপন করতে পারেন, অচিরেই আপনার রব আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। If you put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make you happy. From Subhanallah. আল্লাহ বললেন নবী যদি আপনি আপনার বিশ্বাসকে রবের উপরে স্থাপন করতে পারেন, অচিরেই আপনার দুঃখ কষ্ট দূর করে দিবে একজন, তিনি কে? যুবক, সামনে পরীক্ষা আছে, কার হাত তুলে? পরীক্ষা আছে কার? পরীক্ষা সামনে। কি যে দুঃখ যার পরীক্ষা। আল্লাহ তুমি যুবকদেরকে সমস্ত প্যারা থেকে বাঁচাই দিয়ে পড়াবে। ডোন্ট টেক ইন প্যারা, প্যারা নাও যাবে, চিল্লাই ওঠে কিনা? এইসব পরীক্ষা ডাজন্ট ম্যাটার ম্যান, এটা যাবে আসবে, কিন্তু ডিপ্রেশনে যাওয়া যাবে না, চিল্লাই ওঠে কিনা? অনেক মেয়ে পোস্ট করছে হুজুর জীবন শেষ, পরীক্ষায় পাস করে বাসায় ফিরলে বিয়ে হবে ভালো সঙ্গে, আর যদি ফেল করি বিয়ে হবে রিকশাওয়ালার সঙ্গে। আছে না নাই? আমি বলবো never be frustrated. Put your trust on your Lord. Indeed and verily your Lord will give you something that will make you happy. আল্লাহ বলেন হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, ভরসা রাখবা একজনের উপরে, তিনি কে? যেরকম তিনি কে? এই জন্য যখন তোমার সামনে পেপার আসছে বিশাল বড় কোয়েশ্চেন, খুব কঠিন, কিচ্ছু বলা না, আমি বলবো যুবক সারা জীবন করছো প্লেন, সারা জীবন চালিয়ে অ্যান্ড্রয়েড ফোন, এখন তোমার সামনে সব অন্ধকার, চিল্লায় এখন ঠিক কিনা? দোষ তো তোমার মিয়া, বলে আমার কপাল খারাপ, আমার পরীক্ষা ভালো হয়। আছে না নাই? তুমি ভালো করে পড়ো নাই, তাই তোমার পরীক্ষা ভালো হয় নাই, চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য যে কোনো কাজ আমাদের কাছে আসুক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকের তাফসীর থেকে শিক্ষা হচ্ছে একটা, আমাদের সর্বাবস্থায় ভরসা করব একজনকে, তিনি কে? এজন্য সুখে দুঃখে আমরা সবকিছু ব্যস্ত করি একজনকে, তিনি কে? এবার আল্লাহ নবীকে মোটিভেট করছেন, নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী হতাশ হবেন না, আপনি তো ইয়াতীম ছিলেন, আমি আল্লাহ আপনাকে ইয়াতীম থেকে আপনাকে লালন পালন করেছি, চিল্লায় কোন ঠিক কিনা? ওয়াজদাকা যাল্লান ফাহাদা। নবী আপনি পথ হারিয়ে ফেলেছিলেন, আপনি ডানে যাবেন না বাবা যাবেন আপনার কোনো ধারণা ছিল না, ওই সময় আপনাকে সঠিক রাস্তা দেখিয়েছে একজন, তিনি কে? জয় কোন তিনি কে? ওয়াজদাকা যাল্লান ফাহাদা। নবী আপনি পথ হারিয়ে ফেলেছিলেন, আপনার পথ হারা থেকে আপনাকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছে একজন, তিনি কে? কথা কয় না, জোরে কোন তিনি কে? আল্লাহ তাআলা দিয়েছে, আমাদেরকে পথ দেখায় কে? যুবকরা এত আস্তে কও, জোরে কও কে? নবী আপনার টাকা ছিল না, সম্পদ ছিল না, খাদিজার মাধ্যমে আমি আল্লাহ তাআলা মক্কার জমিনে আপনাকে সর্বসেরা ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। গরিব যুবকরা, ঠিক কিনা? কথা বল, ঠিক কিনা? যুবকদের টাকা নাই, পয়সা নাই, এমডি কিনার টাকা নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলি যুবক একটা কাজ করো, তুমি পড়াশোনা করো, সমস্যা নাই,
পাশাপাশি এমন কিছু কাজ তোমাকে করতে হবে যাতে করে তোমাকে তোমার আব্বার কাছে হাত না পাততে হয়। কথা করা জোরে বলো ঠিক কিনা? আব্বা টাকা দাও হয় কি কিসের জন্য? মোবাইল এমবি দেয় আছে না নাই? আব্বা টাকা দাও, কি হয়েছে? বলে কোচিং সেন্টারে ভর্তি হবে, লাগবে 1000, যুবক চাই 5000 চেয়ে এখন ঠিক কিনা? কথা ঠিক কিনা? উনি বলে শিকার হয়েছে। আমার অনেক মেয়ে শুক্রবারের দিন আম্মাজানকে বলে, আম্মাজান সকাল সকাল নাস্তা রেডি করবে। বলে কেন? সকালে স্পেশাল ক্লাস আছে, গ্রুপ স্টাডি। আসলে এটা গ্রুপ স্টাডি বা স্পেশাল ক্লাস নয়, এটা হচ্ছে রমনা পার্কের ক্লাস। ঠিক কিনা? আম্মাজান কি ব্যাপার? আম্মাজান কাছে শুক্রবার আপনার মেয়ে বলবে, আমার মেয়ে অনেক ভালো তো, শুক্রবার দিনে পড়ালেখা বাদ দেয় না। আল্লাহ বলি আমার মেয়ে, তো আমার মেয়ে আজকে স্পেশাল ক্লাস রেখেছে। বলবো মা, আপনার যে বোকা মা পৃথিবীতে কেউ নাই। চিল্লাই কোন ঠিক কিনা? আপনার মেয়ে এমন একটা স্পেশাল ক্লাসে গিয়েছে, সেখান থেকে আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েও ফিরতে পারে। চিল্লাই কোন ঠিক কিনা? দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই বাস্তবসম্মত কথা। চিল্লাই কোন ঠিক কিনা? বিয়ারা খুব সাবধান হয়ে যান আম্মাজানেরা। আজ থেকে কোনো প্রকার মেয়েকে স্পেশাল ক্লাসে ছাড়া যাবে না। চিল্লাই কোন ঠিক কিনা? আমার তো এই কথা মনে হয়, রাগ করবেন না, প্রত্যেকটা যুবতী মেয়ের জন্য ভাই অথবা বাবা প্রত্যেকটা সময় প্রাইভেট স্কুল কলেজে প্রোটেকশন হিসেবে যাওয়া দরকার। চিল্লাই কোন ঠিক কিনা? বোন কয় যে আমি যাচ্ছি বিকালে প্রাইভেট আমার অমুক স্যারের কাছে। স্যার কি কল লাগে কয়, স্যার আপনার ছাত্রী কি গেছে? বলে আমার ছাত্রী 10 দিন আমার কাছে আসেই না। এরকম হয় কি হবে? এর পেছনে আব্বা আম্মা দায়ী। চিল্লাই কোন ঠিক কিনা? আব্বা আম্মা কয় আমার সওয়াল সবথেকে আল্লাহ সওয়াল, আমার সওয়ালের মতো এত সুন্দর সওয়াল তো আল্লাহতে কেউ নাই। আর বন্ধু কয় তোমার সওয়ালের মতো শয়তানের তো আল্লাহতে কেউ নাই। ঠিক কিনা? একটা যুবক কতটা ভালো কতটা খারাপ, আব্বা আম্মার চাইতে বন্ধু বেশি যারা। চিল্লাই কোন ঠিক কিনা? আব্বার দেখলে কয় আব্বা আমি কিছু বুঝি না, এরা আমার খারাপ বানাই দিল। আব্বা আছে না নাই? এটা বেশিরভাগ মেয়েরা করে। চিল্লাই কোন ঠিক কিনা? একটা কথা বলবো সবাইকে, রাগ করবেন নাকি সবাই? অনেক মেয়ে দেখবে, মেয়েদেরকে আমি সম্মান করি, সবাই আমাদের ভালোবাসার মানুষ, ঠিক কিনা? কিন্তু যেটা বাস্তবতা, যেটা ঘটছে, এটা আমাদেরকে বলতেই হবে। চিল্লাই কোন ঠিক কিনা? কিছু মেয়ে একটা ছেলের সঙ্গে হারাম রিলেশনশিপ, কি জমি প্রেম, আরে বাপ রে বাপ, উভয় প্রেম করেছে। এখন যখন ধরা পড়ছে, সাওয়াল কয় আব্বা ওরে আমি ভালোবাসি, আব্বা ওরে আমি বিয়ে করতে চাই। ছেলে কিন্তু খুব শখ, আর ভাইয়া কয় আব্বা আমার সারা জীবন ডিস্টার্ব করে সাওয়াল না। তোমরা কি আমার মারবা নাকি? এত ঠিক বলতে হবে না, থামো। আবার অনেক যুবকরা অনেক মেয়ের সঙ্গে জেনা করে বিয়ে করে না। চিল্লাই কোন ঠিক কিনা? নাই? উভয় পক্ষ দোষী আমরা। অনেকে আবার মেয়ের বিপক্ষে বলে খুব খুশি হয়ে গেছে। যুবকরাও দোষী, মেয়েরাও দোষী। চিল্লাই কোন ঠিক কিনা? কারণ তুমি আমাদের সমস্ত যুবক ভাইদেরকে ফিতনার থেকে বাঁচায় দিও। পড়া